যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন তাদের উদ্দেশ্যে বলছি, যখনই কোনো চার্ট প্রেডিকশান করবেন তখন ভাব ধরে ধরে প্রেডিকশান করতে হয়, বা কোন ভাব থেকে কি বিচার করা হয়। 12টা ভাবের নাম আগের ভিডিওতে বলে দিয়েছি। এবার কোন ভাব থেকে কি বিচার করা হয় সেগুলো সম্বন্ধে একটা পূর্ণ অভিজ্ঞতা থাকা দরকার আছে, বা পূর্ণ ধারণা থাকার দরকার আছে, পূর্ণ জ্ঞান থাকার দরকার আছে, মাথায় রাখার প্রয়োজনীয়তা আছে কোন ভাব থেকে কি বিচার করা হয়। যেহেতু এখন আমরা প্রিলিমিনারি জায়গায় আছি, সেই জন্য একটা ভাব থেকে 8টা 10টা জিনিস মনে রাখবো। তারপরে পরপর যত সিনিয়র হবেন দুটো চারটে করে প্রতিটা ভাবে বা আইটেম বাড়াবেন, মাথায় স্টক বাড়াবেন, তাহলে বিচার করতে সুবিধা হবে, বা বিচার করতেই হবে। বিচার না করলে তো হবে না। বিচার করতে গেলে যেগুলো লাগে সেইগুলো দেখে নিন। এখন আমরা বলছি কর্মভাব। কর্ম মানে পেশা। 10th হাউস থেকে পেশার বিচার করা হয়। 10th হাউস, এখন এইসব ভাষা ইউজ করে করে এমনই হয়ে গেছে যে 10th হাউস, কর্মভাব আর ইউজ করা হয় না। হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে কর্মভাব। 3 নম্বর বইয়ে 52 নম্বর পাতায় পুরো সেটটা পাবেন। এখন কথা হচ্ছে যে এই কর্মভাব এর থেকে কি বিচার করা হয়, এটা কি করে জানবেন? কর্মভাব থেকে এই পিতৃস্থানীয়, দেখুন এখানে পিতা নয় কিন্তু পিতৃস্থানীয় অনেক কিছু, শ্বশুরমশাই হতে পারে, বন্ধুর বাবা হতে পারে, অনেকে যতগুলো পিতৃস্থানীয় মানুষজন আছেন তাদের প্রত্যেককেই এটা এই 10 নম্বর ঘর থেকে বিচার করা হয়। আর কি বিচার করা হয়? পদমর্যাদা। পদমর্যাদা মানে আপনি কোন পোস্টে আছেন, কোন পোস্টে সার্ভিস করছেন, বা আপনার পজিশন কি আছে, কর্মের যে গুডউইল বা পদমর্যাদা, সেইটা হচ্ছে এইখানে এর থেকে বিচার করা। মনের ইচ্ছা ভঙ্গ, মানুষের মনের ইচ্ছা পূরণ আর মনের ইচ্ছা ভঙ্গ, এই দুটো কিন্তু আলাদা। কোনো জিনিস ইচ্ছে হলো, সেটা পূরণ হলো, আবার কোনো এমন একটা জিনিস আছে সেটা হয়তো আপনার মনের ইচ্ছা পূর্ণ হলো না, বা সেই চারটায় হলো না, সেটা কিন্তু 10 নম্বর ঘর থেকে বিচার করা হয়। এইবার হচ্ছে কর্মস্থল, যে কোনো কাজের জায়গা। দেখুন, মানুষের জীবনে এই কর্মটা খুব বিরাট একটা পার্ট, মানুষের জীবনে বেঁচে থাকার একটা বিরাট পার্ট। বিশেষ করে বর্তমান জগতে কাজ খুব একটা ভাইটাল জায়গা প্রত্যেকটা মানুষের। এখন তো মানে বাড়ির যতগুলো সদস্য আছে সেই প্রত্যেকটা সদস্য কাজ করতে পারলে ভালো হয়, এরম পরিস্থিতি এসে গেছে এখন। হ্যাঁ, সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং অনুভব করতে পাচ্ছেন। কাজেই এই 10 নম্বর ঘরটা খুব স্ট্রং হওয়ার দরকার আছে, বা 10 নম্বর ঘরের অনেকটা কার্যকরী ক্ষমতা আছে। তাহলে এই 10 নম্বর ঘর, দেখুন এই যে সাংসারিক কর্ম, এই যে অনেক মহিলা বা অনেক পুরুষ, এরকমও পুরুষও আছেন বা মহিলাও আছেন যারা সংসারের হয়তো বাইরে গিয়ে হয়তো চাকরি বাকরি বা কোনো রকম আয়ের কাজ করছেন না, কিন্তু সংসারে কাজ করছে। বিশাল পার্ট একটা সংসারে দায়িত্ব পালন করা, একটা বিশাল পার্ট। যেমন বাইরে গিয়ে চাকরি করা একটা বিশাল পার্ট, ঠিক তেমনি আমার মনে হয় তার থেকেও বেশি শক্ত কাজ, সেটা হচ্ছে সংসার সামলানো। তাহলে সংসারে থেকে যারা কাজ করছেন বা সংসার সামলাচ্ছেন, এটাও কিন্তু একটা কর্ম, এটাও কিন্তু 10th হাউস থেকেই হয়। যেমন আপনি চাকরি করছেন বা ব্যবসা করছেন বা সেলফ প্রফেশন করছেন, যাই করুন না কেন, যেখান থেকেই আপনি যে কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন, সেটা যেমন 10th হাউস থেকে বিচার করা হয়, ঠিক তেমনি সংসারের কাজটাও একটা বিশাল বড় পার্ট। হয়তো তার জন্য মা কাকিমারা বা যারা যে সমস্ত বেটা ছেলেরা করে তারা হয়তো মাইনে পাচ্ছেন না, কিন্তু সেটা একটা বিশাল পার্ট। হ্যাঁ, এটা খুব একটা কম নয়, এটা কিন্তু 10th হাউস থেকে বিচার করা, এটা বিশাল একটা ব্যাপার। সেটা হচ্ছে সাংসারিক কর্ম। এবার দেখুন সরকার, এই যখন সরকার কথাটা উঠলো, বা এখানে প্রধানমন্ত্রী কথাটা লেখা আছে, বা যে কোনো মন্ত্রিসভা, দেখুন এখানে কথাটা যখন উঠলো, বলি মান্ডেন অ্যাস্ট্রোলজি যখন পড়াবো তখন কিন্তু এই 10th হাউস থেকে কিন্তু সরকার মানে রুলিং পার্টির সরকার, রুলিং পার্টির যে ফিগারগুলো আছে, যে সমস্ত মন্ত্রীরা আছেন, হ্যাঁ, তাদের বিচার করা হবে কিন্তু 10th হাউস থেকে, দেশের চার্ট থেকে। কিন্তু এটা কিন্তু আপনার আমার চার্ট থেকে না, দেশের চার্ট, সেগুলো সব শেখাবো। হ্যাঁ, এখন কথাটা উঠলো বলে ওই জন্য বলে রাখলাম, সেটা হচ্ছে মান্ডেন অ্যাস্ট্রোলজিতে এটা কাজে লাগবে। হ্যাঁ, এই মন্ত্রিসভা, সরকার, রুলিং পার্টি। আর অপোনেন্ট পার্টি যখন হবে, বিরোধী পক্ষ যখন হবে, যে কোনো বিরোধী পক্ষ, যে কোনো রাজ্যের হোক,
দেশের হোক, বিরোধী পক্ষ যখন বিচার করা হবে তখন সেটা তার ঠিক অপোজিটে, অর্থাৎ সপ্তম ঘর, অর্থাৎ 4th হাউস থেকে বিচার করে। যদিও আমি 4th হাউস এগুলো দেখাইনি, কেননা এখন যেহেতু জুনিয়র লেভেল সেই জন্য এত কিছু দেখানো সম্ভব না। এক একটা ভাব থেকে শয়ে বিচার করা হয়। হ্যাঁ, তার জন্য আলাদা বই রেকমেন্ড করব, সেটা পরের কথা, যেগুলো তখন যখন বোঝাবো তখন সেগুলো বলবো। এখন প্রিলিমিনারি কোর্সে আছি, এখন জাস্ট গোটাগত জিনিস যেগুলো না জানলে নয় সেইগুলো আমরা জানছি। পদোন্নতি, যখন পদোন্নতি বলতে আমরা সবসময় দেখবেন যে কিভাবে প্রমোশন হয়, এখানে 10th লাগবে কিন্তু, কেন কর্মের পদোন্নতি। হ্যাঁ, তারপরে গুডউইল, এখানে গুডউইল কথাটা লেখা নেই, তবুও এই গুডউইল হচ্ছে যে কোনো ব্যবসার গুডউইল 10th হাউস থেকে, কাজের জায়গায় সুনাম সুখ্যাতি 10th হাউস থেকে। সবার কিন্তু সুখ্যাতি থাকে না, অনেকে দুর্নাম থাকে, তার মানে 10th হাউস খারাপ। কর্মের জায়গায় ডিস্টার্ব আসে, কর্ম ছিন্ন হয়ে যাবার পজিশনে এসে যায়, বা অনেকের কর্ম ছিন্ন হয়ে যায়, কর্মচ্ছেদ হয়। তখন মানুষ এসে জানতে চাইবে যে দেখুন আমার কাজের জায়গায় ডিস্টার্ব হচ্ছে, তার মানে 10th হাউসে ডিস্টার্ব হচ্ছে। এর সঙ্গে কর্মনারী ডিস্টার্ব হয়, সেগুলো পরে আসবো। এখনও একটা কথা বলতে বলতে আর একটা কথা চলে গেলে হবে না, এখন সেগুলো পরে। এবার এইখানে দায়িত্ব, একটা কাজ দায়িত্বের সঙ্গে নিলে সেই কাজ তারা দায়িত্বের সঙ্গে পালন করে। সবাই কিন্তু দায়িত্ব নিতে পারে না, প্রতিটা মানুষের পক্ষে দায়িত্ব নেওয়া সম্ভব নয়। কিছু কিছু মানুষ খুব দায়িত্বের সঙ্গে যেটা সে বলে সেই কাজটা ঠিক সে উদ্ধার করে, যত কষ্টই হোক। হ্যাঁ, সেটা পরিস্থিতি অনুযায়ী, সবসময় যে কষ্ট করেই উদ্ধার করতে হবে তা নয়, এটা কথার কথা বললাম। তাহলে দায়িত্ব, তাহলে এই পিতৃস্থানীয় পিতা যে 9 থেকে, এরও অনেক ব্যাখ্যা আছে। আমি পরে একটা এই ভিডিও করব যে কেন 9 থেকে পিতা, 10 থেকে পিতা নয়, 10 থেকে পিতৃস্থানীয় মানুষ, কেন 9 থেকে, তার লজিক্যাল ব্যাখ্যা কী, একদম পুরো বোর্ডে এঁকে এটা বোঝাবো। এটার জন্য, শুধু এইটার জন্য একটা ভিডিও করে দেবো, ঠিক আছে? ওকে, নমস্কার। একটা কথা বলি, এই বই একটা রেকমেন্ড করছি, এই বইটা অতি অবশ্যই একটু কালেক্ট করে নেবেন। এটা হচ্ছে এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার, হ্যাঁ, প্রথম খণ্ড। এটা প্রথম খণ্ড, অনেকগুলো খণ্ড আছে, তার মধ্যে এটা প্রথম খণ্ড, 3 নম্বর বই। হ্যাঁ, এটা দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। বইটার 52 নম্বর পাতা, এই যে বোর্ডেতে লিখে দেওয়া আছে যে 52 নম্বর পাতায় পুরো এই সেটটা পাবেন। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।